আসসালামু আলাইকুম। আমি শাওন। আজকে আমাদের যে ক্ষেত আছে, এই ক্ষেতে আমরা ভুট্টা লাগিয়েছিলাম। সো ভুট্টার পরে আমরা পাট লাগাবো ভাবছি। সো পাট লাগানোর জন্য ক্ষেতে পানি দিতে হবে। যেহেতু বৃষ্টি হইতেছে না, সো মেশিন দিয়ে পানি দিতে হবে আমাদের। এর জন্য আমরা কি বললাম, আপনার ভাবছি পাইপ দিয়ে পানি দিব। কারণ পাইপ দিয়ে পানি দিলে পানিটা অনেক কম লাগে। এর জন্য পাইপ দিয়ে পানি দিব। তো পাইপটা বিছিয়ে নিয়েছি ক্ষেতে সর্বপ্রথমে। তারপর মেশিং এর আপনার যে টিউবওয়েল আছে, এই টিউবওয়েলে পানি ওঠানোর জন্য চেষ্টা করতেছিলাম। আপনারা যারা এই মেশিনগুলো ইউজ করেন তারা জানেন যে এই ধরনের টিউবওয়েলে পানি ওঠানো কতটা প্যারার একটা বিষয়। এই মেশিন চালাতে এই একটা বিষয় অনেক প্যারা, যে মেশিনে পানি তুলতে হয়। সো যাই হোক, অনেক কষ্ট করার পরে অনেকক্ষণ ধরে দুজন মিলে ট্রাই করছি। এরপরে দেখেন যে পানি উঠছে। পানি টানি ওঠার পরে তারপরে আপনার মেশিনটা স্টার্ট দিতে গেছি। প্রথমবারে আপনার ধরে না এটা। তো দ্বিতীয়বারে যখন দিছি তখন এটা ধরছে। বাট ধরার পরে কি হয়েছে, আপনার টিউবওয়েলে তো অনেকদিন ধরে মেশিনটা চালু দেওয়া হয় না। সো এর জন্য টিউবওয়েলে যে সিট বল আছে, সিট বলে একটু প্রবলেম হয়েছিল। সেই জন্য হাওয়া ঢুকছে। হাওয়া ঢুকার পরে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা আর কি উঠে না। সো তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে আর পানি উঠে না। পরে মেশিনটা বন্ধ করে টিউবওয়েলটা খুলছিলাম। খোলার পরে সিট বলটা আপনার আবার ফিরা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে তারপরে যে টিউবওয়েলে আবার সিট বলটা লাগাইলাম। লাগানোর পরে তারপরে টিউবওয়েলটায় আবার আপনার পানি ওঠানোর জন্য চেষ্টা করতেছিলাম। তো জানেনই তো কি পরিমাণ প্যারা এই টিউবওয়েলে পানি ওঠানো। তো যাই হোক, অনেকক্ষণ করে চেষ্টা করার পরে তারপর আপনার পানিটা তুলতে সক্ষম হয়েছি। দেখেন আপনারা কি পরিমাণ প্যারা এই টিউবওয়েলে পানি ওঠানো। যাই হোক, অনেকক্ষণ ট্রাই করার পরে আপনার টিউবওয়েলে পানি উঠছে। পানি ওঠার পরে তারপর আপনার একটা ডাম ভরে রাখতেছিলাম, যদি আবার এরকম হয় যাতে বাসা থেকে পানি না আনতে হয়, এই পানিটা আবার টিউবওয়েলে পানি উঠাতে পারি। তো তারপরে আল্লাহর রহমতে আপনার মেশিনটা চালু হয়ে যায় আর পানিও আসে। কারণ ওই প্রবলেমটা সলভ করছি টিউবওয়েলের, সো এর জন্য পানি উঠছে। পানি ওঠার পরে যেহেতু আমরা আপনার পাইপ দিয়ে পানি দিব, সো তারপর আপনার মেশিনের মাথায় আপনার পাইপটা লাগাইতেছিলাম। বাট স্পিড অনেক বেশি ছিল, এর জন্য লাগাইতে পারতেছিলাম না। তারপরে আপনার মেশিনের স্পিডটা কমানোর পরে তারপরে আপনার এই যে পাইপটা লাগাইতেছি। তারপর পাইপটা ভালো মতো লাগানোর পরে তারপর এই যে খেতে আপনার পানি চলে আসছে, দেখতে পাচ্ছেন। পাইপটা অনেক লম্বা, একদম ক্ষেতের ওই মাথা পর্যন্ত এই যে পানি চলে আসছে। সেরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এরকম কোনো ভিডিও যাওয়ার সাথে সাথে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।